হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তৈরি করব দই হালুয়া। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন, একটু ভিন্ন টাইপের, খেতেও কিন্তু অনেক বেশি মজার। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিব এখানে হাফ কাপ বাটার। বাটারটা গলতে থাক, এরই মধ্যে আমি এখানে অ্যাড করে দিব 1 কাপ সুজি। এখন হচ্ছে একটা স্প্যাচুলার সাহায্যে অনবরত নেড়ে চেড়ে সুজিটাকে একটু ভেজে নিতে হবে। চুলার আগুনটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, তা না হলে সুজিটা নিচ থেকে পুড়ে যাবে। আর নাড়াচাড়া কিন্তু মোটেও বন্ধ করা যাবে না, তা না হলে সুজির এক পাশটা পুড়ে যাবে, অন্য পাশটা কাঁচাই রয়ে যাবে। একটু সময় নিয়ে কন্টিনিউ এভাবে নেড়ে চেড়ে সুজিটাকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিয়েছি 1 কাপ চিনি। 1 কাপ সুজির জন্য আমি এখানে 1 কাপ চিনি ব্যবহার করছি। আপনারা চাইলে মিষ্টিটা কম বেশি দিতে পারেন। চিনিটা দিয়ে আবারও অনবরত নেড়ে চেড়ে সুজিটাকে ভেজে নিতে হবে। ভাজার এক পর্যায়ে দেখবেন সুজিটা হালকা ব্রাউন হয়ে এসেছে। তো সেই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পানি। তো দেখতেই পাচ্ছেন পানিটা দেওয়ার পর সুজির ঘনত্বটা কেমন হয়েছে। তো আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে আরও একটু শুকিয়ে নিব। তো সুজিটা আমার রান্না করা হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন ঠিক এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এখন হচ্ছে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দিব। এখানে আমি 2 কাপ মিষ্টি দই নিয়ে নিয়েছি। তো দইটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর এখানে দিয়ে দিব হাফ কাপ কনডেন্স মিল্ক। আপনারা চাইলে টক দইটাও নিতে পারেন, এতে করে কনডেন্স মিল্কের পরিমাণটা একটু বেশি লাগতে পারে। তো দুটো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিচ্ছি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে। এখন হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। এখানে হচ্ছে আমি ছোট সাইজের একটা বাটির মধ্যে একটু র্যাপিং পেপার এভাবে র্যাপ করে মুড়িয়ে নিয়েছি। এখন হচ্ছে যে সুজিটা রান্না করেছি সেটা মাঝখান থেকে খালি রেখে চারপাশে এভাবে ছড়িয়ে সেট করে নিব। তো আপনারা চাইলে কিন্তু বড় সাইজের বাটিতেও কাজটা করতে পারেন। এতে করে কেটে কেটে ছুরির সাহায্যে তারপরে ছোট একটা বাটিতে সার্ভ করতে হবে। আবার চাইলে আমার মতো এভাবে ছোট ছোট বাটিতে সার্ভ করেও দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সুজিটা সেট করে নিলাম। তারপরে হচ্ছে মাঝখান থেকে দইটা দিয়ে দিয়েছি। তারপরে উপর থেকে আবারও একটু সুজি দিয়ে এভাবে কোট করে নিব। এখন হচ্ছে একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে বাটিটা এভাবে বসিয়ে আমি হচ্ছে এটা উল্টিয়ে নিলেই কিন্তু এটা খুব সুন্দর করে সেট হয়ে যাবে। এখন হচ্ছে কিছু কাঠবাদাম কুচি করে নিয়েছি, একটু সৌন্দর্যের জন্য উপরে দিয়ে দিচ্ছি। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর কমেন্টসে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।